ইন্দিরাপল্লীর এই কুকুরটির গার্বেজ থেকে সম্ভবত খাবার খেতে গিয়ে পড়ে থাকা কাঁচ বা ধারালো কোনো জিনিসে হাতের বেশ কিছুটা অংশ কেটে যায়। এর আগেও আমরা অনেকবার অনুরোধ করেছি, প্লেট বা ভেঙে যাওয়া কাঁচের টুকরো এইভাবে ওপেন কোনো গার্বেজে ফেলবেন না। চেষ্টা করবেন কোনো কাপড়ে মুড়িয়ে বা অন্যভাবে অন্য কোথাও ফেলার। ড্রেন বা গার্বেজে যদি ধারালো কোনো জিনিস ফেলা হয়, সেক্ষেত্রে শুধু রাস্তার কুকুর নয়, গরু বা এই ধরনের যে মালিকানাহীন প্রাণীরা গার্বেজ থেকে খাবার বা পাতা বা এই ধরনের খাবার তুলে খায়, তাদের আঘাত লাগতে পারে, জিভ কাটতে পারে, মুখে বিভিন্ন অংশ কেটে যেতে পারে এবং হাত পায়ে বা এই বাচ্চাটি যেরকম আঘাতপ্রাপ্ত হয়েছে সেইভাবেই অন্য কোনো প্রাণী, যে কোনো প্রাণী আঘাতপ্রাপ্ত হতে পারে। ধারালো জিনিস ফেলার আগে একটু সাবধান হন। এটা শুধু রাস্তার প্রাণীদের জন্য ক্ষতিকারক নয়, মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। রাস্তা দিয়ে হাঁটা চলার ক্ষেত্রে পায়ে ঢুকে যেতে পারে। তাই বারবার অনুরোধ করছি যে এইভাবে ধারালো জিনিস যেখানে সেখানে ফেলবেন না। আর এই কদিন পোস্টে এই যে টিপে ধরার ব্যাপারে বা হাত মুখ বেঁধে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেকজন অনেক নেগেটিভ কথা বলেছেন। তাদের কাছে একটা অনুরোধ, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমরা যদি ওকে প্রপারলি না বাঁধি বা কোনো স্যালাইনের টাইমে হাত পা প্রপারলি যদি ওদের না বাঁধা হয়, সেক্ষেত্রে ওদেরই ক্ষতি হবে। ওরা মানুষের মতো তো সব কিছু বোঝে না, তাই ওদের হাত পা বেঁধেই ওদেরকে ট্রিটমেন্ট করতে হয়, যাতে ওদের ক্ষেত্রে ক্ষতি না হয়। কোনো ছুঁচ ফোটানোর সময়, ইঞ্জেকশন দেওয়ার সময় বা স্যালাইন দেওয়ার সময় ওরা তো মানুষের মতো শুয়ে থাকে না, ওরা ছটফট করে। ওরা বিশ্বাস করতে পারে না যে আমরা ওদের ভালোর জন্যই করছি। ওদের যখন ব্যথা হয় তখন ওরা ছটফট করে। সেক্ষেত্রে ওদের অন্যভাবে ক্ষতি হতে পারে। ভেনে ছুঁচ দেওয়ার বদলে সেই ছুঁচ অন্য জায়গায় লেগে যেতে পারে। বা ভেনে যখন বাটারফ্লাই দেওয়া হয়, হাত যখন নড়ে তখন ওরা যখন ছটফট করতে থাকে, সেই টাইমে পা ফুলে যাওয়ার চান্সেস থাকে, কারণ ভেন থেকে বাটারফ্লাই সরে যাবে খুব স্বাভাবিকভাবেই। তাই হাত পা বেঁধে সেইভাবে ওদেরকে স্যালাইন বা ড্রেসিংগুলো করে থাকি। কিন্তু বিশ্বাস করুন, ওদের কোনো রকম কোনো ক্ষতি হবে সেইভাবে আমরা কাজ করি না। ওদের ভালোবাসি আমরা।